আজকের ভিডিওতে রয়েছে রাধাকৃষ্ণজির মন্দির, সেইখানে সরোবরে প্রচুর পরিমাণে মাছ, তার সাথে পাখিদের সাথে খরগোশের সাথে খেলা করার সুযোগ, আর রয়েছে যেখানে সমুদ্র লুকোচুরি খেলে। সেই বিচে আমরা পৌঁছে গিয়েছিলাম, যেখানে 5 কিলোমিটার দূরে সমুদ্র চলে যায় আবার ফিরে আসে। সেই ফিরে আসার মুহূর্তগুলোও কিন্তু ফ্রেমবন্দি করেছি এই ভিডিওতে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন। চলুন। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সবাইকে আমরা আছি বালেশ্বর। আগের ব্লগে কিন্তু আপনারা দেখেছেন আমরা আজ সকালে দুটো বিচ খুব সুন্দরভাবে এক্সপ্লোর করে আমরা কিন্তু আবার বালেশ্বরে চলে এসেছিলাম। আর দুপুরের এই গরম থেকে বাঁচার জন্য আমরা হোটেলেই কিন্তু স্টে করেছিলাম। আর এই বিকেলে আমরা আবার একটু নতুন গন্তব্যে যাচ্ছি চাঁদিপুর সৈকতের উদ্দেশ্যে। আর এইটা এখন টাইম হচ্ছে 3:50। এই যে দেখা যাচ্ছে ওয়েলকাম টু চাঁদিপুর সি বিচ। তবে আজকে আমরা প্রথমে চাঁদিপুর সি বিচ যাচ্ছি না, প্রথমে যাব বলরামগুড়িতে। আমরা যে পথ বরাবর এগিয়ে চলেছি তার ঠিক যে ডান পাশটা, এটা হচ্ছে আইটিআর চাঁদিপুরের অন্তর্গত। ভারতের পুরনো অস্ত্র পরীক্ষা নিরীক্ষা কেন্দ্রের একটি অন্যতম জায়গা হলো আইটিআর চাঁদিপুর। এটি একটি মিসাইল টেস্টিং রেঞ্জ, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষা নিরীক্ষা করা হয়, তার জন্য কিন্তু এখানে জনবসতি একদমই নেই। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য বলরামগুড়ির মন্দির। এই মন্দিরটি রাধাকৃষ্ণজির মন্দির, আর এর সামনে একটা ছোট্ট সরোবর আছে। এই সরোবরের কাছেও কিন্তু পর্যটকদের বেশ ভিড় জমেছে, তার কারণ হচ্ছে এখানের এই রঙিন মাছগুলো। এই মাছগুলো দেখার জন্য পর্যটকরা ভিড় করেছে, তার সাথে কিন্তু এই মাছগুলোকে খাবারও খাওয়াচ্ছে। আর খাবার খাওয়ানোর জন্য খাবারের ইয়েতে ওরা আবার উপর দিকে উঠে এসেছে। এই যে আমি এবং আমার মেয়ে দুজনেই কিন্তু মাছেদের খাবার দিচ্ছি। মেয়ে কিন্তু খুব এক্সাইটেড, ওদের কিন্তু খাবার দিতে ওর বেশ ভালোই লাগছিল। তো সেই মুহূর্তগুলোও দেখিয়ে দিই আপনাদের। এই যে মাছ, মন্দিরের ঠিক বাইরে আমরা এখন দাঁড়িয়ে আছি। তো এই যে হচ্ছেন সিংহদেব, যিনি হচ্ছেন দ্বার রক্ষী। তো চলুন এবার আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করছি। মন্দিরের ভিতরে কী কী আছে যতটা ফোন এলাম আপনাদের দেখাই। চলুন। মেয়ে আমার বাবার সাথে ঘন্টা বাজাচ্ছে, আর তারপর এই হচ্ছে মূল বিগ্রহ মন্দিরের। সরোবরে কিন্তু বোটিংয়েরও সুবিধা আছে, এই যে অনেকে কিন্তু বোটিং করছেন। মন্দিরটির দেওয়ালের গায়ে বিষ্ণুদেবের প্রতিটি অবতারকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এই সুন্দর সুস্পষ্ট এই কারুকার্য যে কোনো পর্যটকের মনকে বেশ আকর্ষণ। সামনে একটা ছোট্ট মন্দিরের মধ্যেই দোকান করা আছে, তো সেখানে মূল পালকও পাওয়া যাচ্ছে। আমার মেয়ে নেওয়ার জন্য ঝুঁক করলো, আর আমিও নিয়ে নিলাম। তো ওর কিন্তু বেশ ভালোই লাগছে। আমরা এবার যাচ্ছি খরগোশ দেখতে, আর তার সাথে কিন্তু এখানে ভিতরে পাখিও আছে। তো চলুন। বেশ অনেক রকমের পাখি কিন্তু এখানে রাখা আছে, আর পাখিদের জন্য আমি কিন্তু খাবার নিয়েছি ধনেপাতা। ওরা কিন্তু ধনেপাতা খায়, তো মেয়ে কিন্তু ওদের খাওয়াতে খুব পছন্দ করছিল। আর এই যে ওর বাবাও কিন্তু খরগোশদের খাওয়াতে ব্যস্ত। আমাদের মন্দির দর্শন হলো, এরপর আমরা চলে যাচ্ছি সমুদ্র সৈকতের দিকে। তো তার আগে এখানে একটা ফিশিং হাব আছে, তো এই ফিশিং হাবটাও আমরা দেখি। চাঁদিপুরের সমুদ্র সৈকত দেখার আগে আমরা পৌঁছে গিয়েছিলাম বলরামগুড়ির অন্যতম আকর্ষণ এখানের ফিশিং হাবে। তো আমরা পৌঁছেছিলাম যেহেতু একটু বিকেলের পর, প্রায় সন্ধ্যা হওয়ার আগের মুহূর্তে, সেই জন্য এইখানে কিন্তু সেই সময় ভিড়টা কম ছিল। খুব একটা সময় এখানে দেওয়ার মতো নেই, মানে আমাদের কাছে সময় কম। আর এই বিকেল থাকতে থাকতে কিন্তু চাঁদিপুরে পৌঁছতে হবে, সন্ধে হয়ে গেলে বেশি কিছু নাও দেখতে পেতে পারি। তো সেই জন্য আমরা এখানে আর বেশিক্ষণ সময় দিচ্ছি না, এবার বেরিয়ে যাব। কোথায় আছে ওটা? বেটো বেটো একটু তাকাচ্ছে না। দাও দেখি দাও দেখি দাও। না। আমাদের এর পরের গন্তব্য হলো চাঁদিপুরের সমুদ্র সৈকত। এখানে সমুদ্র নাকি 5 কিলোমিটার এগিয়ে যায়, তারপর আবার ফিরে আসে। তো আমরা কি দেখতে পাবো, আদৌ সমুদ্র দেখতে পাবো কি না, এইসব এক্সাইটমেন্ট কিন্তু মনের মধ্যে কাজ করছে এই সময়। ঘড়িতে সময় 5টা 40,
আর সন্ধ্যা হব এই অবস্থাতে আমরা পৌঁছে গেছি চাঁদিপুর সমুদ্র সৈকতে। আর এলেও কিন্তু সমুদ্র দেখা আমরা পাচ্ছি না, তার কারণ এটা হচ্ছে ভেরিসি সি ফেনোমেনা। তো এই জন্য আমরা বেশি একটা কিছুই দেখতে পাচ্ছি না, শুধুমাত্র সি বিচ দেখবো। আর সি কত দূরে আছে চলুন দেখি সামনে। চাঁদিপুরে সমুদ্র কিন্তু ঠিক এতটা পর্যন্ত চলে আসে যখন হাই টাইডের সময় থাকে। তো এখন তো সমুদ্র দূর পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না, তবে যাই হোক আমরা কিন্তু যতটা পারবো এগিয়ে যাব আর হাই টাইডের সময়টা একটু দেখে নেব। এই হচ্ছে সমুদ্র সৈকত। সমুদ্র অনেক দূরে, প্রায় 2-3 কিলোমিটার দূরে ভাবলেই হবে। অবাক লাগছে, ছোটোর সময় আমরা লুকোচুরি খেলতাম আর এখানে সমুদ্র লুকোচুরি খেলে। তো যাই হোক আমরা সমুদ্র লুকোচুরি খেলা দেখতে পৌঁছে গেছি। আর আদৌ কি দেখতে পাবো সমুদ্রকে, আমরা সেই জন্য খুব এক্সাইটেড। তো আমরা এগিয়ে যাচ্ছি সমুদ্রকে খোঁজার জন্য। হুম। পুরো কাদা দেখো রিপেল মার্ক কিন্তু খুব সুন্দর লাগছে না? আর ঘন্টা 2-3 পরে এখানে কিন্তু জল চলে আসবে। এটা হচ্ছে রিপেল মার্ক। জোয়ার ভাটার কারণে সমুদ্র যখন এগিয়ে এবং পিছিয়ে যায় সেই সময় বালির উপর ঠিক এই রকম দাগ ছেড়ে যায়। তো প্রতিনিয়ত এখানে জোয়ার ভাটা হয়, সমুদ্র এগিয়ে আসে আবার সমুদ্র ফিরে যায়। এই জন্য দেখুন এখানে ছাপটা একদম খুব ভালো রকমভাবে স্পষ্ট দেখা যাচ্ছে। পড়ে যাবে, এটা পড়ে গেলে তো পুরো মানে কাদা হয়ে যাবে। ঘুরতে সময় 6:05, সমুদ্র একদম সামনেই চলে এসেছে। মানে মোটামুটি 300 মিটার, যেটা 5 কিলোমিটার চলে যায় সেটা এখন 300 মিটারের কাছে আছে। তার মানে এটা দেখার মজাই আলাদা। তার কারণ হচ্ছে আমাদেরকে যদি 2-2:30টার দিকে আসতাম তাহলে হাঁটতে হতো 5 কিলোমিটার, সেটা আমাদেরকে 6টার সময় আসে হাঁটতে হচ্ছে 300 মিটার। আর সমুদ্র এখান থেকে দেখাও যাচ্ছে আর আওয়াজও কিন্তু তার শোনা যাচ্ছে। আর একটু দূরে, তো চলুন সামনের থেকে সমুদ্রটা। এবার কিন্তু মানে জলটার উপর দিয়ে আমরা হাঁটছি, হালকা হালকা জল আছে, কাদা আছে এখানে। আর সামনে কিন্তু সমুদ্র চলে এসেছে, মানে যেটার জন্য আমরা এতক্ষণ এক্সাইটেড ছিলাম আদৌ দেখতে পাবো কি না, তো তাকে কিন্তু আমরা এবার দেখতে পেয়ে গেছি। সমুদ্র এগিয়ে এগিয়ে আসছে আর তার আগে আসছে সমুদ্রের ফেনাটা। এই যে ফেনাটা প্রথমে আসছে, মানে ওর রাস্তা ক্লিয়ার করে করে আসছে। আর তারপর দেখুন মনে হচ্ছে যেমন একটা মেঝের উপর জল ঢেলে দেওয়া হয়েছে, সেরকমভাবে আস্তে 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 সমুদ্রটা এগিয়ে আসছে তীরের দিকে। তো এত সুন্দর লাগছে, মানে দারুণ দারুণ। এটা আমার প্রথম এত মানে সমুদ্রকে এরকমভাবে দেখা। এই তো দেখো আসছে আসছে, এই তো আমার মেয়েও কিন্তু খুব ফুর্তি হচ্ছে, ও বুঝতে পারছে যে জলটা এগিয়ে এগিয়ে আসছে। না নামে চলবে না, নামে চলবে না, না না না, নামে চলবে না। এ দারুণ লাগছে, দেখো এখানটায়। তুমি দাঁড়াও, এই দেখো তোমার ক্রস করলো কিন্তু জলটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তো বুঝতে পারবে তাহলে। ও আসছে, ও তো কাছে আসছে, কাছে আসছে।
আর দেখো ছোট ছোট মাছই বাবা। পট করে ধরে নিয়েছি বাচ্চাকে। আর অনেক কিছু আসতে পারে কিন্তু। হ্যাঁ হ্যাঁ এটাও হলো। দেখো দেখো দেখো। মা ও কি সুন্দর লাগছে। না দেখতে পারিনি। জলটাও এগিয়ে যাচ্ছে আর আমরাও এগিয়ে যাচ্ছি। মানে একটা অসম্ভব এক্সপিরিয়েন্স, সাথে অনেক ছোট ছোট মাছ। এই যে আমি একখানা ধরেছি। এই দেখো বেটু মাছ। কত ধরবে ধরো। ধরে নিয়েছি আর একটা। এই জলটা অনেক আগে গেছে, চলো জলের সাথে যাবো। আমরা যে কি মজা পাচ্ছিলাম এইরকমভাবে, মানে সমুদ্রের ঢেউ এগিয়ে এগিয়ে আসছে, জলটা হালকা হালকা করে এগিয়ে আসছে আর আমরাও তার সাথে এগিয়ে এগিয়ে যাচ্ছি। মানে এটার মজাই আলাদা ছিল। মানে এই সময়টাতে আমরা গিয়ে পর খুব ভালো করেছি। আর এর সাথে সাথে মাছও আসছে। অন্য কোনো প্রাণীকে কিন্তু আমরা দেখতে পাইনি সেই সময়। তো শুধু মাছকেই দেখেছিলাম। আর এই যে দেখুন জল কি স্বচ্ছ পরিষ্কার আর কীরকমভাবে এগিয়ে আসছে। এই যে ঠিক এইভাবে জলটা এগিয়ে এগিয়ে আসছে, আমিও একটু এগিয়ে চলে গেলাম। তো যাই হোক, আমার কিন্তু খুব ভালো লাগছিল। কিন্তু বেশিক্ষণ সময় আর নয়, অনেক সময় এখানে কাটালাম। কখন যে সময়টা পেরিয়ে গেল আমরা বুঝতেই পারিনি। মানে সময় পেরিয়ে গেছে, সমুদ্র এগিয়ে এসেছে, এবার আমাদেরকেও এগিয়ে যেতে হবে। তো এই জন্য আমরা কিন্তু এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তার আগে আমরা এখানে যে বিচ মার্কেট আছে সেটা একটু উপভোগ করবো। এই বিচের মধ্যেই কিন্তু এই যে স্টল আছে, সুইট কর্ন আমরা নেবো এখান থেকে। এই তো এটা ভেতর জন্য নিয়ে যাচ্ছি। ভেতর মা কোথায়? ভেতর মা কেমন লাগলো গো? আমার তো দারুণ লাগলো। আমার জুতোটা কি জল চলে এসেছে আর এই তো স্টলগুলো কিন্তু আগের দিকে যাচ্ছে। এটা শিফটিং স্টল বুঝলে তো সব। জল চলে এসেছে এখান পর্যন্ত, এই জন্য স্টলগুলো কিন্তু ধীরে ধীরে করে ওই তো আগে জলটা যাবে অতটা পর্যন্ত। ওই যে দূরে দেখা যাচ্ছে দোকানগুলো। কি খাচ্ছ? সমুদ্র দেখতে দেখতে বাচ্চাদের অ্যাক্টিভিটি করারও কিন্তু এখানে উপায় আছে। তো যাই হোক, মেয়েকে এখন ছাড়লাম না। আর হ্যাঁ, জলটা কিন্তু ঠিক এতটা পর্যন্ত চলে আসে, এই যে স্টলগুলো, এগুলো কিন্তু তারপর ধীরে 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 ওরা আবার উপর দিকে নিয়ে যাবে। এখানে কিন্তু মাছেরও বেশ ভালোই ভ্যারাইটি পাওয়া যাচ্ছে, পমফ্রেট, কাঁকড়া, চিংড়ি। তো আমাদের তো নিয়ে যাওয়ার কোনো উপায় নেই বাবা, অক্টোপাসও আছে। এবার আমরা পুরো বিচ মার্কেটটাকে ঘুরে দেখব। পরির আছে এরকম। শুধুমাত্র भाई 400 টাকা।
এখন ঘড়িতে সময় 7:30, একটা সুন্দর বিকাল কিন্তু এখানে আমরা স্পেন্ড করলাম। এবারে আমরা আবার বালেশ্বর ব্যাক করে যাচ্ছি। আর বেটু কি গো, কি করছো? এর কিন্তু এখনো মার্কেটিং শেষ হয়নি। এই যে ঘড়িতে সময় রাত্রি 8টা, আর আমরা এবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমাদের পরের দিনের গন্তব্য ইমামে জগন্নাথ টেম্পল এবং ক্ষীরচোরা গোপীনাথ। আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।